তারপর 100 কে তে কি খাওয়ানো হবে? চিকেন বলতে খাচ্ছে মাও যাও এই তুলে ভাই আগে তুমি নির্ঝর হ্যালো তো মাও যাও মাও যাওয়া যায়। মাও যাও 300 ফিটে যাই কাছে যেটা। না মাই ঠিক আছে। মাও মাও ছাড়া তো ইউজ হবে আবার এই ছেলে কিছু বলবা? ইম্পর্টেন্ট একটা কথা ছিল। কি? অনেকদিন ধরে ভাবতেছি বলবো, সুযোগ পাচ্ছিলাম না, আর সুযোগ পেলেও সাহস হচ্ছিল না। আজকে সকাল থেকে মনের ভিতরে অনেক সাহস ফিল হচ্ছে, তাই ভাবলাম আজকে বলে দিই। খুবই সহজ একটা কথা, তো আমি ব্যাপারটাকে ড্রামাটিক না করে তোদের সবটা বলে দিই। I love you. কি? আমি তোমাকে অনেক পছন্দ করি অবশ্যই। মামা আমরা র‍্যাক দিই, র‍্যাক খাই না। ভুল নাম্বারে ডায়াল করছো, যাও। আমার ফোন থেকে শুধু একটা নাম্বারে ফোন নেই, তোমার নাম্বার, আর বাদ বাকি সবকিছু ব্লক। রাইট নাম্বারে ফোন করছে। প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে। উইল ইউ বি মাই ওয়াইফ? এই দাঁড়া আমি দিচ্ছি দাঁড়া। ভালোবাসা অনেক বেশি, যা বলবো তাই করবা? ছাড়টা দেখতেছো, ওখান থেকে লাভ দিতে পারবা? কেন? আমি রাত্রে মরে গেলে তুমি আমি কিন্তু বিয়ে করতে পারবো। আরে বুঝতে পারলাম আচ্ছা তাইলে এক কাজ করো, এটা ওই ছেলেটার কিনে দাও, যেটা হ্যান্ডসাম বেশি। আগে যাও, এখন শোন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে আমরা ক্লাব খুলছি। ওই ক্লাবে কোনো ধরনের পলিটিক্যাল কোনো ইস্যুস নিয়ে আলাপ আলোচনা, আমরা স্পোর্টস, তারপর হচ্ছে আদার যেসব এক্সট্রা কারিকুলাম যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। কি কথা? নির্ঝর পাঠিয়েছে আমাকে। কে? নির্ঝর। নির্ঝরকে? সাদা ড্রেস পরা মেয়েটা। কেন পাঠাচ্ছে? এটা দিতে বলছে। কি এটা? গিফট হবে মনে হচ্ছে। খোলো। আপনার গিফট আমি করবো? খুলতে বলছি না? জি ভাই। ভাইয়া একটা ওই অ্যালার্ম ক্লক আর একটা চিঠি আছে এখানে। এটা খুলে পড়ো। ভাইয়া আপনার চিঠি আমি পড়বো, মন খারাপ করতে পারে। আপনি? স্টুডেন্ট? জি আমাদের ইউনিভার্সিটির? জি। তাহলে তো ভালো স্টুডেন্ট না হইলে চান্সই পাইতাম না। জি। পড়তে বলছি, পড়ো। আবরার, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না। অথচ প্রতিদিনই ভালো লাগার তীব্রতা বাড়ছে। আমি আর নিজেকে ব্র্যাকেট বন্দি করে রাখতে পারছিলাম না। তুমি আমার ভালো লাগাকে স্বীকার করে নিবে? উইল ইউ অ্যাকসেপ্ট? সরি। ইটস ওকে, সমস্যা নেই। আরে তোমাকে সরি বলে নাই, যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও। আচ্ছা
কি জানি না সমস্যা নাই, সময় হলে ঠিকই নিবে। তোমার কনফিউশন সব ক্লিয়ার? কি? যে আমি মালটারে পছন্দ করি। তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, এক সময় চলে যায়। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা সারা জীবন থাকে, তার মানে বিয়েটা আমার সাথে হচ্ছে তোমার। কি রে তুই, তুই একটা জিনিস। এটা আমার ভালো লাগছে, তুই আজকে থেকে আমাদের সাথে আড্ডা দিবি। এই পরিচয়। সমস্যা নাই, এভাবেই শুরু হয়। ফার্স্টে ফ্রেন্ডশিপ, দেন ভালো লাগা, দেন ভালোবাসা। আমি প্রেম করবো না, ডাইরেক্ট বিয়ে করবো। কি রে, কে তুই? হ্যাঁ, এই মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা যাইতাম। সেই পুরাই তুই জানোস না স্যার কেমন? তুই আসবি না আজকে ভার্সিটি আমারে বলতি। আমার বইটা তো এখন লাগবে। স্যারকে আমি কি বলে বুঝাবো, তুই বল আমাকে। এখানে হ্যালো, কই যাও? আমি নামা দিই। আসসালামু আলাইকুম। অর্ডার ছিল, সমস্যা নেই, এটা পেমেন্ট দিতে হবে না, পেমেন্ট করা হয়ে গেছে। যদি চান টিপস দিতে পারেন। আরেকটা কথা, আমার কাছে কিন্তু 100 টাকা ভাঙতি নেই। ঠিক আছে, দাঁড়ান, টিপস নিয়ে আসতেছি। আসি। লাগবে না। প্রিয় নির্ঝর, তোর মুক্তা ঝরা দাঁতগুলো আমার ভালোবাসার মতন শক্ত না, সারা জীবন থাকবে না। তাই যতদিন আছে হেসে নে। ইতি, আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু নুহাস। Irakova, Rhythm of Life. এগুলো কে করছে? আব্বু, আম্মু, তোমরা কি কেউ লুকায় আছো? হ্যাপি বার্থডে। দেখ, এই পৃথিবীতে সবাই বাজাতে পারে, কেউ ভালো বাজায়, ঝিনে বাজায়, কেউ আনন্দ বাজায়। বাজানোকে জাজ করা যাবে না, শুধু জন্মদিন উপভোগ করতে হবে। থ্যাংক ইউ, কিন্তু এগুলা কি জন্মদিনের জন্য ধন্যবাদ? রাত থেকে তুলেছি জন্মদিন। দেখ, এই যে পৃথিবীতে তুই ভূমিষ্ঠ হয়েছিস, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। জন্মানোর জন্য ধন্যবাদ। বোঝো নাই, বুঝাই বলি। শোন, আমি খুব ভালো করে জানি তুই আমায় ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবিও না, কিন্তু আমি কি যেন ভালোবেসে ফেলছি। কি করবো বল, তো হয়ে গেছে, তাই না? এটা চেঞ্জ করতে পারবো না, পারবো? এখন আমি ট্রাইও মারতেছি না, বিকজ যেই পোলার সাথে তোর সেটিং হওয়ার ট্রাই করতেছিস,
আসলে মাল খুবই হ্যান্ডসাম, ওই জায়গায় আমার খাওয়া নেই। কিন্তু এই যে অল্প সময়ের জন্য হলে আমার মনের ভিতরে যে একটা ভালো লাগা কাজ করছে, একটা মেয়ের জন্য আমার ভিতরে যে ফুল ফুটছে, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এখানে একটা মেয়েকে যে আমি ভালোবেসে ফেলছি, ভালোবাসতে পারছি, এটা কি হইতো তুই যদি না জানবে? জন্ম নেই শুনি। তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং টাইমে এসেছিস। কেটে যাবে তো, জানিস তো ভালোবাসে, তোর কাছে আসিস কেন? হ্যাঁ, এগুলো থাকতে পারিস না? কি সমস্যা তোমার? এভাবে কেউ বাইকের সামনে দাঁড়ায়? বোকা ছেলে। This is for you. এই ছেলেরা বলতেছ তুমি কি পাগল? না না না, আমি 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 দিচ্ছি না, মানে নির্জয় পাঠিয়েছি। আমি কেন দিব বলেন? ব্রো লিসেন, আমার যা বলার ছিল আমি সেদিন বলে দিছি তো, আবার কি? আপনি বলে চলে গেছিলেন, আমি তো বলতে পারিনি। আমাকে যদি সুযোগ দিতেন আমি একটা কথা বলতাম। আচ্ছা ঠিক আছে, শর্টকাটে ছাড়ো। ভাইয়া, আপনার জীবনে হয়তো আজ পর্যন্ত অনেক মেয়ে আসছে, বা হয়তো বা আসে নাই, কিন্তু ট্রাস্ট মি, নির্ঝর এমন একটা মেয়ে, এই মেয়ে যদি কারোর জীবনে আসে আর এই মানুষটা যদি নির্ঝরকে না রাখতে পারে, এর থেকে বোকার কেউ নেই পৃথিবীতে। মানে এমন মেয়ে একবার চলে গেলে আর কখনো খুঁজে পাওয়া যাবে না ভাইয়া, লাইফ টাইমে কখনো আসবে না। আপনি 1000টা মেয়ে নিয়ে আসেন, 1000টা মেয়ে আপনাকে একসাথে ভালোবাসুক, নির্ঝরের একার ভালোবাসার কাছে না, এই সম্মিলিত ভালোবাসা কেড়ে দেবে। নির্ঝর কি জানা একটা অন্যরকম, ওইটা প্রজাপতি, ওর চোখ দেখছেন, সৎ সরল। ভাই আমি বলছি না যে কালকে বিয়ে করে থাকবেন, প্রেমটা করেন, কথা রাজি হয়ে যান, এরপর দেখবেন আপনি আর ওকে ছাড়বেন না। আমি হলে তো কখনোই চাপতাম না। প্লিজ ভাই প্লিজ, লাগে আমি সাহায্য হাঁটু ধরে বসে থাকবে। আপনি যেই যে ফুল পছন্দ করবেন সব ফুল নিয়ে আপনার সামনে ধরে রাখবো। প্লিজ ভাই অ্যাকসেপ্ট করুন প্লিজ। ভাই কে রে তুই? আমি তো ইউর ক্রেজি ম্যান, তুই যদি মেয়ে হইতি আমি তোরই বিয়ে করে ফেলতাম। থ্যাংক ইউ। কিন্তু ভালো আছিস? আপনার মানে